নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপু সংসারে আরেকটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 10:30। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি অনবরত বৃষ্টি হচ্ছে। এখনও মনে হয় বৃষ্টি হচ্ছে। চলুন দেখি। না, এখন একটু বৃষ্টিটা কমেছে। এই যে দেখুন, বাইরে আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু রাস্তাঘাট এখনও ভিজে ভিজেই রয়েছে। আর এই বৃষ্টির দিনে আমাদের কিন্তু একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। তাহলে চলুন, আজকে আমি আপনাদের একটা রেস্টুরেন্টের মতো খুব সুন্দর একটা রেসিপি রান্না করে দেখাবো, যেটা আপনারা অতি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন আমি বানিয়ে ফেলি ডিশটি। এই যে আমি এখন তৈরি হয়ে গেছি ডিশটি বানানোর জন্য। ব্যাস, এসে গেছি রান্নাঘরে। এবার শুরু করে দিচ্ছি। সবার প্রথমে আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো করে নেব। এখানে আমি এক চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। ব্যাস, হয়ে গেছে আমার গোলমরিচের গুঁড়োটা। এবার আমি সবজিগুলো কেটে নেব। এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম আর পেঁয়াজের পাতা আর কিছুটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এই যে এবার আমি মাংসগুলোকে কেটে নেব। এখানে আমি 750 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আর এবার আমি এগুলোকে ছোট ছোট করে পিস করে নেব। এইভাবে চাকুটা একটু বেঁকিয়ে নিয়ে ভালো করে পিস করে নেবেন। একই রকমের পিসগুলো হবে, দেখুন এইভাবে কাটলেই। ব্যাস, আমার চিকেনের পিসগুলো এইভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে ম্যারিনেট করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই, 1.5 চামচ লবণ দিলেই হয়ে যাবে। আর দিয়ে দেবো 2টো ডিম। এই ডিম দুটো দিয়ে মাংসটাকে খুব ভালো করে আমাদের মাখাতে হবে। মাংসটা যত বেশি ভালো করে মাখা হবে ডিম দিয়ে, তত বেশি চিকেনের পকোড়াগুলো মুচমুচে হবে। এইভাবেই আমাদের ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। ব্যাস, হয়ে গেছে আমার মাখানোটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ আদা রসুনের পেস্ট আর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু খুব বেশি কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই। এবার এটাকে ভালো করে মেখে আমাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এই যে হয়ে গেছে আমার আধ ঘন্টা। এবার আমি এগুলো ভাজার জন্য প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এক এক করে মাংসগুলোকে। এখানে কিন্তু মাংসগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই। খুব বেশি ভাজলে কিন্তু ওপরের কোটিংটা একদম চপের মতন পুড়ে উঠবে আর ভেতরে মশলা ঢুকবে না। এই জন্যই আমি শুরুতেই বলেছিলাম যে কর্নফ্লাওয়ারের পাউডারটা যেন বেশি দেওয়ার দরকার নেই, তাহলে বাইরের কোটিংটা অনেক মোটা হয়ে যাবে। অল্প কর্নফ্লাওয়ার দিয়েই ভালো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে। এইভাবেই আপনারা আস্তে করে ভেজে নেবেন। এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট ভাজলেই এটা হয়ে যাবে। খুব বেশি পোড়া পোড়া করে ভাজার দরকার নেই। ব্যাস, হয়ে গেছে আমার ভাজা। এবার আমি একটা থালায় এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর তলায় একটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি, কারণ এক্সট্রা অয়েলগুলো ওতেই টেনে নেবে। এইভাবে আপনারা সব মাংসগুলো ভালো করে ভেজে নেবেন। এটা কিন্তু খুব অল্প সময়েই হয়ে যায় আর একদম রেস্টুরেন্টের মতন খেতে লাগে। আপনারা কিন্তু খুব অল্প সময়ে এটা বানিয়ে ফেলতে পারবেন। ব্যাস, হয়ে গেছে আমার মাংসগুলো ভাজা। দেখুন, আমি কিন্তু খুব বেশি পোড়া পোড়া করে এগুলো মাংসগুলোকে ভাজিনি, অল্প অল্প ভেজেই নামিয়ে নিয়েছি। আচ্ছা, হয়ে গেছে আমার সবগুলো ভাজা। এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য আমি ওই ভাজা মাংসের তেল থেকেই 2 চামচ তেল এখানে ঢেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি আর দিয়ে দেব কিছুটা আদা কুচি। এবার এটা খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব 2 চামচ লাল লঙ্কা বাটা। এখানে আমি 3-4টে শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে ওটাকে পেস্ট করে নিয়েছিলাম। এবার এটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ভিনিগার। দেখুন, ভিনিগারটা দেওয়ার সাথে সাথেই লঙ্কার কালারটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালারটা এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো। দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম 3 রকমের ক্যাপসিকাম। ব্যাস, এগুলো দিয়ে একটু নেড়ে চেড়েই, এটা কিন্তু খুব বেশি ভাজা ভাজা করতে হবে না। ব্যাস, এবার এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ টমেটো সস
আর দিয়ে দেবো 2 চামচ সয়া সস। এবার এগুলোকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 2 চামচ শেজওয়ান সস। আর দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স। এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে মাংস পকোড়াগুলোকে ছেড়ে দেব। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ঢেলে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আর দেব 1 চামচ চিনি, কারণ চিনি টকটাকে ব্যালেন্স করবে। আর দিয়ে দেব 1 চামচ নুন। এবার আমি ঢেলে দেবো কিছুটা গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল দেবেন না, মনে রাখবেন এখানে কিন্তু আমাদের দিতে হবে গরম জল। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার ঝোলটাকে গাঢ় করার জন্য আমি দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু খুব বেশি কর্নফ্লাওয়ারের দরকার নেই, 1 চামচ দিলেই হয়ে যাবে। তাহলেই দেখবেন গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, একদম রেস্টুরেন্টের মতন হয়ে যাবে। এবার ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই কর্নফ্লাওয়ারের পেস্টটা। এটাকে দিয়ে আমাদের ফুটতে দিতে হবে 3 থেকে 4 মিনিট। হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ পাতাটা আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। হয়ে গেল আমাদের শেজওয়ান চিকেন। ব্যাস, এবার আমরা ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। এখানে আমি 2 মগ বাসমতি চাল নিয়ে নিলাম। এই চালটাকে ভালো করে ধুয়ে আমাদের ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা মতন। এখানে আমি 700 গ্রাম চাল নিয়ে নিয়েছি। এবার একটা প্যানে আমি নিয়ে নিয়েছি জল, আর জলটা গরম হলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা তেল। এবার আমি জলটাকে ফুটতে দেবো। জলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ঢেলে দেবো জল ঝরানো চালটা। এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আপনাদের ফোটাতে হবে না, কারণ চালটাকে আমি আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম, তাতেই অনেকটা চালটা হয়ে গেছিলো। ব্যাস, ভাতটা আমার হয়ে গেছে। এবার আমি এর মাঠটা ছেঁকে নেব। এবার আমি একটা প্যানে অল্প একটু তেল ঢেলে নেব, আর তার মধ্যে ঢেলে দেব কিছুটা কাজু। কাজুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিশমিশটা, কারণ কিশমিশটা খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। ব্যাস, এটা হয়ে গেছে। এটা এবার আমি তুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পনির। এটা কিন্তু মিক্সড ফ্রাইড রাইসের জন্য খুবই দরকার। এবার আমি দিয়ে দেবো কিছুটা মাশরুম। এই মাশরুমটাও কিন্তু মিক্সড ফ্রাইড রাইসের জন্য অতি প্রয়োজনীয় একটা সবজি। ব্যাস, এটাকে অল্প একটু ভেজে ভেজেই তুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4টে ডিম। ডিমটা আমি একটু ভুজিয়া বানিয়ে নেব। এবার সামান্য একটু এর মধ্যে নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে ভুজিয়া করে নেব। ব্যাস, হয়ে গেছে আমার ডিমের ভুজিয়াটা। এবার তুলে নেব। এবার আমি একটা কড়াইতে একটু তেল দিয়ে ওর মধ্যে 2 রকমের ক্যাপসিকাম দিয়ে দেব। এবার এটা একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব গাজরের কুচিটা, আর দিয়ে দেব বিনসের কুচি। ব্যাস, এবার এমনকি সবজিগুলো একটু ভেজে নিতে হবে। এটা কিন্তু সবজিটা খুব বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হয়ে যাবে। এবার দিয়ে দেবো কিছুটা নুন আর কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে অল্প ভেজেই এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা লঙ্কা কুচি। ঝালটা আপনারা বুঝেই দেবেন, যে যেরকম ঝাল খান সেরকমই দেবেন। তারপর আমি দিয়ে দিলাম মাশরুমটা, আর দিয়ে দেবো পনিরটা। পনিরটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়াটা। ব্যাস, এবার এটা নেড়েচেড়েই আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজের কুচি, পেঁয়াজের পাতার কুচি। ব্যাস, হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল ঝরানো ভাতটা দিয়ে দিলাম। এতে কিন্তু আপনারা আর নুন মেশাবেন না, কারণ ভাতটা হওয়ার সময় নুন দিয়েছি, আর এই সবজিগুলোর ভিতরেও আমি নুন দিয়ে নিয়েছিলাম। এইভাবে আপনারা ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেবেন 1 চামচ চিনি। চিনিটা কিন্তু ফ্রাইড রাইসে একটু আলাদাই টেস্ট এনে দেবে। এবার দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা আর কিছুটা পেঁয়াজ পাতা। এবার আমার দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ। ব্যাস, এটা আমার হয়ে গেল ফ্রাইড রাইস। এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর এটার সঙ্গে শেজওয়ান চিকেনটা খুব সুন্দর লাগবে খেতে। ব্যাস, হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি সবাইকে। দেখুন শেজওয়ান চিকেনটা কত সুন্দর লাগছে। এটা কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতো লাগে। আপনারা অতি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খুব ইজি এটা বানাতে, আর খুব অল্প সময়ে হয়ে যায়।
তাহলে এই ডিশটি যদি আপনাদের বাড়ি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটিকে লাইক, শেয়ার আর কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসি বন্ধুরা, দেখা হবে একটি নেক্সট ভিডিওতে।